হয়ে দিয়ে বাচ্চার এত কষ্ট সহ্য করে বাচ্চাদের এতখানি সে করে সেখানে আমাদের সরকার কেন পয়সা বাড়াচ্ছে না? সেখানে আমাদের মা বোনদের শক্তিটা কোথায় রাখলো? সে মা বোনদের শক্তিটা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছে। কাজের জীবনে যে বিভিন্ন ধরনের সমস্যা, তারা সারা বছর রান্না করে যাচ্ছে, কিন্তু তারপরেও তারা 12 মাসের বেতন পাচ্ছে না, 10 মাসের বেতন পাচ্ছে। তারা যে টাকা পাচ্ছে সেই টাকা ভাগ করে দিলে যা হয় তা দিয়ে তাদের কিছুই হয় না, হাত খরচা তো দূরের কথা। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কলকাতা পৌরসভার স্কুলগুলোকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে, এবং সেখানকার যে মিড ডে মিল কর্মীরা তাদের কি হবে? তাহলে তাদের কাজ চলে যাবে। পাইলট প্রজেক্ট হিসেবে আজকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা সারা রাজ্যে ছড়িয়ে যাবে এবং সারা রাজ্যের যে লক্ষ লক্ষ মিড ডে মিল কর্মী তারা তাদের কাজ হারাবে। আজকে এই কর্মসংস্থান যখন কর্মসংকোচনের যুগ চলছে, তখন এত কর্মীর কাজ একবারে এক কলমের খোঁচায় ছাঁটাই করে দেওয়া, এটা মেনে নেওয়া যায় না। আজকে আমাদের এই যে মিড ডে মিল কর্মীরা আছে, দীর্ঘদিন ধরে তারা সরকারি স্কুলগুলোতে কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের সরকারি স্বীকৃতি নেই কোনো। তারা আজকে বিভিন্ন বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা রান্না করে যাচ্ছে, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা রান্না করে যাচ্ছে, কিন্তু তারা আজকে তাদের ন্যায্য বেতন পাচ্ছে না। আমাদের দাবি 15,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন তাদের দিতে হবে। এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমাদের এই মিছিল এখানে চলছে। আমাদের দাবি যদি পূরণ না হয়, তাহলে সারা রাজ্য জুড়ে এই যে মিড ডে মিল, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন রয়েছে, তার পক্ষ থেকে আমাদের বিক্ষোভ, প্রতিবাদ এবং ব্যাপক আন্দোলন চলবে। এই যে সরকারি সার্কুলার চলছে, সরকারি সার্কুলার যে আজকে জারি হয়েছে ইসকনকে দিয়ে দেওয়ার, সেটা আমরা মানছি না এবং এটা আমরা কিছুতেই করতে দেব না। পরিচয়? আমি সুস্মিতা বর্মন, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের হলদিবাড়ি ব্লকের দায়িত্বে আছি।